আমার শরীর কি করবে, কিন্তু কথা বলতেছি মুখ দিয়ে, তাই না? আর যেটা বলছি রুহের জগতের মালিক আল্লাহ তাআলা, রুটা চলে গেছে, সবকিছু থাকলেও কোনো কিছুর দাম আছে? একটার ভিতরে আরেকটার কানেকশন। আমি আল্লাহকে মানি কিন্তু রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করছি না, আপনি আল্লাহকে মানেন না। আমি রাসূলকে মানি কিন্তু আহলে বাইত সাহাবীদের সামনে আমি বেয়াদবি করছি, আমি কি আসলে রাসূলকে মানি? মানি না। এই যে একটু আগে আপনাদের এলাকার খতিব সাহেব বলে গেলেন, আজ কথা খওয়াইম তফিকে আবদা বেয়াদা মাহরুম কাস্তাজ ফজলেরা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিজ্ঞ আল্লাহর আলেম ছিলেন, ওলি ছিলেন। তিনি বলেছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, একটা জিনিসই আপনার কাছে চাই, আমার মধ্যে যেন কোনো সময় গুস্তাখি বেয়াদবি পয়দা না হয়। কারণ বেয়াদবের জায়গা, গুস্তাখের জায়গা, বেঈমানের জায়গা জাহান্নাম ছাড়া আর কোনো কোথাও হতে পারে? গুস্তাখি জিনিসটা বড় ভয়ঙ্কর জিনিস। সারা জীবন ভালো কাজ করলেন, আমার নবীর সম্মান শওকত নিয়ে একবার বেয়াদবি করবেন, আপনার সকল ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে। আল্লাহর কুরআন সেটা সাক্ষী আছে। মুখে মুখে আল্লাহকে ডাকলে হবে না, মনে মনেও আল্লাহকে ডাকতে হবে। এবং আল্লাহকে ডাকা মানে হলো রাসূলুল্লাহকেও ডাকতে হবে। আপনার রসুলকে মানা মানে আহলে বাইত সাহাবীদের মানতে হবে, ওলি আল্লাহদের মানতে হবে। কারণ সবকিছু একটার পর একটা শর্ত তো চলে আছে। এগুলো হলো আমাদের একটা একটা স্তম্ভ, যেটার সব শীর্ষে সবচেয়ে ঊর্ধ্বে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সাথে সৃষ্টি জগতের কারো তুলনা চলবে না আপনার। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, সৃষ্টির মধ্যে আমার পছন্দময় ব্যক্তিদের মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই যে একটা ধারা থেকে আরেকটা যাচ্ছে, আল্লাহ রসুল নয়, রসুল আল্লাহ নয়, কিন্তু আল্লাহকে মেনে রসুলকে মানলাম না, রসুলকে মেনে আল্লাহকে মানলাম না, আপনার ঈমান অপরিপূর্ণ থেকে যাবে। কোনো কিছুকে অতিরঞ্জিত করাও ভালো। মাইয়াহদিল্লাহু ওয়া হুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ মুর্শিদ নয়, মুর্শিদ আল্লাহ নয়। এই ধরনের গুস্তাখি আপনারা করবেন না কোনো সময়। কারণ আমরা অনেক সময় আমাদের পীর মুর্শিদকে আমরা একটু অতিরঞ্জিত করে ফেলে, বাড়িয়ে ফেলি। এইটাও করার দরকার। আল্লাহ আল্লাহর স্থান, রসুল রসুলের স্থান, আহলে বাইতের স্থান, সাহাবীদের স্থান, ওলি আল্লাহদের সব স্তরেরই তো অনেক সম্মান আছে। আলেম ওলামাদের কি সম্মান নেই? একজন মসজিদের ইমাম সাহেব কি সম্মানিত নয়? তাকে আপনি ভালোবাসেন বলে তারা আল্লাহ বানিয়ে ফেলতে হবে? আপনার পীরকে আপনি ভালোবাসেন বলে তারা আল্লাহ বানিয়ে ফেলতে হবে? এইগুলোর জন্য আমাদের তরিকত জগৎ কিছুটা হুমকি এবং বিপদের সম্মুখীন হয়ে। আপনার পীর তখনই পারবে যখন সে কামেল হয়। আপনার পীর তখনই পারবে সে যখন আল্লাহওয়ালা হয়। কিন্তু পাওয়ারটা আসতে অন্য জায়গা থেকে। আপনারা আমার আজকে অনেক সম্মানিত, অনেক বিজ্ঞ আলেম সাহেবরা আমার নামে অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, আমি ধন্যবাদ।